আমার 3টে ম্যারাথন 4টে ম্যারাথন হয়েছে, 4টেতে 3টেই ফার্স্ট, একটাতে সেকেন্ড। আমি জানি আমাকে বোঝাতে হবে হাততালি দাও। মোটামুটি একদম এখন আপাতত ফুল ফর্মে আছে। ভাবছিলাম আজকে একটু গ্যাপ দেবো, তারপরে ভাবছিলাম গ্যাপ দেওয়া মানে প্র্যাকটিসটা একটু ঢিলেঢালা হয়ে যাবে, সেই জন্য আরো স্ট্রিক্টলি করতে চাইছি, আরো এটাকে কন্টিনিউ করতে চাইছি। তাহলে আরো সামনে আরো অনেক ম্যারাথন আছে। কত এজ পর্যন্ত আমরা এটা করতে পারবো? কত এজ পর্যন্ত এটা? আচ্ছা, এশিয়ান মিটের কথা বলছেন? এশিয়ান মিট অ্যাকচুয়ালি যেটা হয়, মানে যেটা আমাদের ক্ষেত্রে যেটা আমি অ্যাটেন্ড করেছিলাম, এটা কিন্তু প্রপারলি ওয়ার্ল্ড অ্যাথলেটিক মিটের আন্ডারে, ঠিক আছে? হ্যাঁ, মানে যেটা অলিম্পিক অর্গানাইজ করে। এবারে ওর আন্ডারে আমাদের এখানে যতগুলো কান্ট্রি ছিল, সবকটা কান্ট্রি পার্টিসিপেট করেছে, এবং যেহেতু আমাদের ইন্ডিয়ার বাইরে অন্যান্য কান্ট্রি যারা ছিল, প্রত্যেকের কান্ট্রি কিন্তু মানে একদম টপ মোস্ট ক্যান্ডিডেটই পাঠিয়েছে, এবং সেখানে আমাদের কম্পিটিটরস হিসেবে অনেক ছিল, কাজাখস্তান, মানে সবকিছু, ইরান, ইরাক, কি বলে আপনার মালয়েশিয়া, দুবাই, সবকিছু জায়গা থেকেই এসেছিল, এবং খুব টাফ কম্পিটিশন হয়েছে প্রত্যেকটা। এখন টাইম কত হচ্ছে আর আন্তর্জাতিক টাইমটা কি চলছে? মানে ধরো এখন কত কিলোমিটার ম্যারাথন হচ্ছে তোমার? না, অ্যাকচুয়ালি আমি যদি ওই বেসিকটা ভাবি যে আমি তোমাদের মাস্টার্স যেটা সেটা না, এটা মানে তোমাদের যে এর কোর্স গুলো হচ্ছে তাতে হাইয়েস্ট এখন টাইম কি আছে, আর আমাদের টাইমটা এখন কি আসছে, কতটা আমার এগোনো আছে? যেটা কম্পিটিশন, আমি এখন 5 কিলোমিটার 10 কিলোমিটার এগুলো আমি কভার করছি। আচ্ছা, তো এক্ষেত্রে আমার নিজের টাইম আছে এখন 21, আমি 21 মিনিটস এর মধ্যে আমি এটা কমপ্লিট করছি, মানে সেটা 3 পয়েন্ট সামথিং কি 4 পেসের মধ্যে হচ্ছে 5 কিলোমিটার। হ্যাঁ, আর 10 কিলোমিটার লাগবে। আর এটার মিনিমাম যদি আমি টোটাল দেখতে চাই, জুনিয়র স্টুডেন্টরাও করছে, সেটা হয়তো 15-17, মানে যারা এখন আর্মির জন্য ট্রেনিং নিচ্ছে তারাও এই টাইমটাতেই শেষ করে। আমাদের সাথে এমবাপে যে সবথেকে হাইয়েস্ট করছে, সে ঘন্টায় 38 কিলোমিটার দৌড়ায়, 3 পেসে করছে, আমার সেখানে এটা 4 পেসে হচ্ছে, আর একটু বেশি টাইম, যেহেতু একটা এজও ম্যাটার করে। 15 এজের একটা ছেলের সাথে আমার কম্পিটিশনটা অনেকটাই আলাদা করে, একটা ফিজিক্যালি বলো, এজের দিক থেকে বলো, সমস্ত কিছু দিক থেকে। তো সেদিক থেকে এখনো অবধি তো আমার এই এরিয়ার মধ্যে আমি এখন অবধি বেস্ট আছে। আমার কলকাতাতে আমি 3টে ফার্স্ট ছিল, এই রিসেন্ট আমি কভার করেছি। এশিয়ান মিট করে এসেছি আমার 4 থেকে 5টা সপ্তাহ হয়েছে, 4টা সপ্তাহের মধ্যে আমি 4টেই ম্যারাথন করেছি, রেস্ট নিইনি, একটা সেকেন্ড হয়ে গেছে, আর বাকি সবগুলোই মানে কয়েক সেকেন্ডের জন্য। এটা হচ্ছে জিএসটি ম্যারাথন ছিল, এটা আগের সপ্তাহে। আর লাস্ট যেটা করেছি এটা এখানে আছে, এটা হচ্ছে জেবিজি ম্যারাথন, এটা আমার এশিয়ান মিটার। জেবিজি ম্যারাথন এটা আমার ফার্স্ট ছিল, এটা এশিয়ান, অনেক ডুবে গেছে তারপরে। এই যে এখানে কিগুলো আছে, আর এইটা পেয়েছি জিএসটি তেই, এই ট্রফিটা লাস্ট এটা আইএসসি-তে পেয়েছিলাম। খুব রিসেন্ট হয়েছে। হ্যাঁ, এটা আমার দুবাই ওখানে। হ্যাঁ, লাস্ট সিঙ্গাপুরে আমার 3টে গোল্ড ছিল, একটা সিলভার। আচ্ছা, এই যে যাতায়াত, এটা কারা দেয়? হ্যাঁ, সেখানে গভর্নমেন্ট দেয় নাকি কোনো ক্লাব দেয়? না, এখানে কেউ হেল্প করে না, আমার মা করে। হ্যাঁ, মা করে। একদম কি করে যাবে আর, মানে এটা এত ভালোবাসে। অ্যাকচুয়ালি সামান্য কিছু দূর গেলেই যে মালদা, সেখানেও কিন্তু স্পন্সর করে পৌরসভা থেকে, এবং ভালো হতো। আমাদের একটা জুতোর দাম 65,000, একটা ভালো জুতো যেটা পরে আমি দৌড়বো, সেই জুতোর পিছনেই তো মেন খরচা। একটা স্পোর্টস ওয়্যার, সেগুলো একটা স্পোর্টস আমি আবার পরবো, তার দাম হচ্ছে 7,000। একটা শর্টস পরবো, সেটাও বেটার কোয়ালিটি। একটা জিনিসই হয়তো আমরা বারবার পরছি, একটা জুতো আমরা হয়তো মানে 50 বার পরছি, কিন্তু সেখানে সিঙ্গাপুর মাস্টার্স ক্যান্ডিডেট কিন্তু ম্যাক্সিমাম সেটা 2
থেকে 3 বার ইউজ করছে ম্যাক্সিমাম। খরচাও প্রচুর আছে, নিজের মেডিসিন থেকে, খাওয়া দাওয়া থেকে, ডিসিপ্লিন, এইচ এন্ড এভরিথিং। সিঙ্গাপুর মাস্টার আমি অ্যাপ্লাই বলেছি অ্যাপ্লাই করেছিলাম, বাট যেটা দেখেছি যে ওরা কি প্রয়োজন আছে, মানে তারা নিজের থেকে এসে কি কোনোদিন বলেছে, মানে একটা যদি ফুলের তোড়াও দিত না তবু মনে হতো মেয়ে অনেক যে উৎসাহ দিয়েছে, খুবই ভালো হচ্ছে ডাকছে, সেটা আলাদা জিনিস। অন্য জায়গা থেকে দিচ্ছে করছে, আমার তখন সত্যি কষ্ট লাগে শুনতে। মেয়েটাকে যদি একটু আমার এশিয়ান মিটে মানে সরকার থেকে আরেকজন পেপারেও বেরিয়েছিল 1 লাখ টাকা পেয়েছে ওখান থেকে প্রাইজ জিতে আসার পরে আর কি। এগুলো হয়। আর সব থেকে বড় কথা হরিদ্বার, কুলুন বা মণিপুর এলাকায় বলুন, ওখানে কিন্তু স্পোর্টস বা সাউথে আমি কেরলে ছিলাম 5 বছর, ওখানে স্পোর্টসে প্রচুর অপরচুনিটি। মানে কেউ যদি স্পোর্টসে থাকে তাকে সরকার থেকে 9,000 টাকা তার অ্যাকাউন্টে ঢোকে তার সমস্ত কিছু খরচা চালানোর জন্য। আমরা যদি ওই পরিশ্রমটা ফিজিক্যালি করি, তারপরে চাকরি করার জন্য আলাদা এক্সট্রা ফিজিক্যালি এফোর্ট দিই, তাহলে রেস্ট কতটুকু হয়? অ্যাকচুয়ালি প্রপার কিন্তু রেজাল্ট আনতে গেলে এতটা রেস্ট লাগে, এতটা ডায়েট, তার সাথে এক্সারসাইজ আছে, এবং সেখানে কোন রকম যে এতটা কোথা থেকে আসে ইকোনমিক চিন্তা তার মাথাতে যেন কোন রকম না থাকে। এই চিন্তা করে তাহলে সে মানে একদিকে দৌড়চ্ছে, প্র্যাকটিস করছে এবং ডায়েট কন্ট্রোল করছে, তারপরে তার ছেলে বাইরে দিতে হবে সেটা তাকে চিন্তা করতে হচ্ছে, রাইট নাকি না? যে সে পিডব্লিউ তে ভর্তি হয়েছে, তার পয়সা দিতে হবে, তাকে এই করতে হবে, তাকে ভালো দিতে হবে, সেটা তাকে চিন্তা করতে হবে। এই তোমরা বলো না, রাজ্য সরকারের ব্যাপারে কিছু বলো। নেই, একদম বলাটা ভুল হবে। একটা চিন্তা ভাবনা আমি করছি, সেটা হচ্ছে অ্যাথলেটিকটাকে কিভাবে একটু বিজনেস মোডে আনা যায়। মানে যেমন ক্রিকেট, এটা মানে আমরা কয়েকজন বন্ধুরা মিলে রেখেছি, আফটার ফেব্রুয়ারি ওটাকে নিয়ে ভাবছি বসবো, যে এখন মানে এটা চিন্তা ভাবনা অবধি আছে আর কি, কিছু এগোয়নি ওটা নিয়ে, যে ওটাকেও যদি কোনোভাবে গর্জাস ব্যাপারটা নিয়ে এসে কেউ এটাকে নিয়ে, যেমন ক্রিকেটে জুয়া খেলা হয়, যে আমার এই ভালো ভালো কিছু অ্যাথলেটিক থাকলো, তাদের জন্য তাদের উপরে একটা অপশন রেখে যে এখান থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড বেরোবে, তাহলে হয়তো অনেকে আরো আসবে। যেহেতু আমাদের 9 তারিখে, জানুয়ারির 9 তারিখে বাসুদেবপুর কুড়িগ্রাম সিটির সঙ্গে একটা আছে, মানে টুর্নামেন্ট আছে, তো আমি ওখানে নিয়ে যাব। কত তারিখে? 9 তারিখে ডিসেম্বর। হ্যাঁ না, জানুয়ারি 9 তারিখ 10 তারিখ আমার ওখানে অ্যাম্বাসেডার করেছে, ওই সময়ই আছে 8-9 একটা খেলা আছে, ওখানে অ্যাম্বাসেডার হয়ে আছি, তো যেতেই হবে। আর 10 তারিখে যদি আসা যায়, তাহলে 10 তারিখে আমাদের মানে প্রাইজ ডিস্ট্রিবিউশন